ট্রেলারে যতটুকু দেখেছি ঢাকার পোলা একদম পুরো ওই রকমই লাগছে। তোমার বডির মধ্যে না ঢুকায় আমার শান্তি নাই। আমি ঢাকার পোলা ভানু, এই যে যত নষ্টের গোড়া। 2024-এ স্বর্গের ঠিক কি অবস্থা, মানে আপডেটেড স্বর্গ কিরকম হয় বলবো আমি। এই ক্যামেরা অন কর, ক্যামেরা অন কর, ক্যামেরাটা অন কর। সবাই ক্যামেরা অন করেছিস কি? খুব কম ছবি আছে যেটা সপরিবারে দেখা যায় এখন, সেটা সিনেমা হোক বা ওটিটি হোক। একটু ডার্ক জিনিস না হলে নাকি লোকে মানুষ নেয় না। তো আমরা এমন একটা ছবি করেছি যে পুরো পরিবার দেখতে পারে, দাদু নাতি সবাই মিলে বসে এই ছবিটা দেখতে পারেন। কারণ যাকে নিয়ে ছবি তিনি সারা জীবন ওই ধরনের ছবিতেই অভিনয় করেছেন। তো কাজেই এই সুযোগটা হাতছাড়া করলাম না, কারণ আমার মেয়েরও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগটা জানা উচিত বলে আমি মনে করি। কারণ এখনকার ছেলেমেয়েরা যে জানে না, দোষটা সম্পূর্ণ তাদের নয়, আমি মনে করি তাদের বাবা মার। তো কাজেই আমি সেই দায়িত্বটা পালন করতে আজ মেয়েকে নিয়ে এসেছি। তাকে নিয়ে বলতে গেলে সিনেমাটা আর দেখা হবে না। হ্যাঁ, 2 দিন টাইম লেগে যাবে। হ্যাঁ, ওই জন্য একটু ভয় ভয় আছি। আমি একটু ভয় ভয় ছিলাম গোড়াতে, কিন্তু ভানু জেঠুর 2 ছেলে এবং মেয়ে দুজনে সাহস জুগিয়েছে, এবং এক ছেলে এবং মেয়ে তাকে আমরা একটা স্পেশাল স্ক্রিনিং করে তাদের দেখিয়েছি। তারা হ্যাপি, তাই এখন একটু হালকা লাগছে। হ্যাঁ, সব বলে দিলে কি করে হবে, সিনেমা দেখতে হবে। টিকিট বুকিং শুরু হয়ে গেছে, তো মানে 2টো সিট খুব কম আছে, একসাথে 4টে-6টা করে দেখছি যে বুকড হয়েছে। এইটা খুব ভালো লাগছে, সপরিবারে দেখার ছবি। এবং প্রায় 29 মাস, মানে আমি আজকে হিসেব করে দেখলাম 29 মাস কমপ্লিট হলো আর কি এবছর এই আজকের দিনটা। তো এবার বিরাট একটা জার্নি, এবার দেখা যাক আজকে কি হয়, আলটিমেটলি আজ থেকে কি হয়। থ্যাংক ইউ। মানে অপুদাকে দেখার পরে আর কারুর কথাই মাথায় আসেনি, মানে অপশন বলে কিছু ছিল না। একজনই যিনি ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, আর বাসবিদি আর গৌতম দা, ভানুবাবুর 2 ছেলে মেয়ে, তারাও এক কথায় ওনারাই সাজেস্ট করেছিলেন যে মানে শাশ্বত চ্যাটার্জি ছাড়া এই রোল আর কেউ করার নেই। তো সবাই মিলে একসাথে বসে, আর সোমনাথ কুণ্ডু মেকআপ করেছিলেন, তো সোমনাথ দাও সবাই মিলে একসাথে বসে অপুদাই ফাইনাল হলো। আসুন, সপরিবারে আসুন, হই হই করে দেখার মতো ছবি। বিশাল মারপ্যাচ নেই, কিন্তু তবুও এর মধ্যে এটা একটা কমেডি ক্রাইম থ্রিলার, একটা রহস্য তো আছেই, কিন্তু একটা নস্টালজিয়াও পাবেন সঙ্গে। একটা প্রায় 70-80 বছর বাংলা সিনেমার একটা যুগ ফিরে আসবে, ঘুরে ফিরে। এই আমার রাজা নারায়ণ দেব কি, এটা আগে বলবো আমি। এই ক্যামেরা অন কর, ক্যামেরা অন কর, ক্যামেরাটা অন কর। সবাই ক্যামেরা অন করেছিস কি? অলরাইট। আচ্ছা, এবার আমার একটা খুব বিশেষ কথা বলার আছে আজকে। এই যে ওকে দেখছেন, এই যে মানুষটিকে দেখছেন, একজন অসাধারণ একজন মিউজিক ডিরেক্টর, কম্পোজার, শ্রী রাজা নারায়ণ দেব। আমরা কিন্তু একসাথে স্কুলে বড় হয়েছি, হ্যাঁ, ফ্রম নার্সারি টু ক্লাস 12, এবং আমরা স্কুল ব্যান্ডে একসাথে ছিলাম। সো উই হ্যাভ চাইল্ডহুড মেমোরিজ আর কি। এবং আজকে এই ছবিতে রাজা নারায়ণ দেব হচ্ছে মিউজিক ডিরেক্টর, আই এম ওয়ান অফ দি অ্যাক্টার্স।
So আগের মধ্যে কয়েকখানা হয়েছে, আগে আমাদের কয়েকখানা হয়েছে, কিন্তু এটা অনেক বছর বাদে একখানা হচ্ছে। আই এম সুপার এক্সাইটেড, এবং কৃষ্ণেন্দু একটা ফাটিয়ে ছবি বানিয়েছে, সবাই অত্যন্ত হাসবে, মানুষ হাসতে চায়। এই ছবিটা একটা সত্যিকারের হাসির ছবি, এবং যেখানে অপুদা আছে, এখানে আলাদা করে তো কিছু আর বলার নেই। অপুদার ব্যাপারটা আর কী বলবো, যত বলবো কম বলা হবে। অম্বরীশ আছে, মানে সবাই মানে একদম ফাটিয়ে দিয়েছে। অম্বরীশ আছে, অপুদা আছে, পরাণ জেঠু আছে, সব থেকে বড় কথা সুভাষিসদা আছে, বাসব দত্তা আছে, অনেক ভালো ভালো শিল্পীরা আছেন এই ছবিতে, আপনাদের খুব ভালো লাগবে। অ্যান্ড দিস ফিল্ম ইজ এ কমপ্লিট প্যাকেজ, যার মধ্যে হাসি আছে, আনন্দ আছে, মজা আছে, এবং একটা সোশ্যাল মেসেজও আছে। এইটুকুই শুধু বলবো আপনাদের সবাইকে, দর্শক বন্ধুরা, আপনারা প্লিজ বাংলা ছবি হলে এসে দেখুন, টিকিট কেটে দেখুন। এটা ওটিটিতে কবে আসবে সেটার জন্য ওয়েট করবেন না, এইটাই শুধু বলার। আর অলওয়েজ কিপ স্মাইলিং অ্যান্ড বি হ্যাপি। থ্যাংক ইউ। যেহেতু আমি কমেডি নিয়ে কাজ করি, এত বছর ধরে করে এসেছি, সেহেতু কোথাও একটু হলেও কনফিডেন্স আছে, হয়তো ভালো লাগবে। এবার বাকিটা দেখা যাক। সেটা খুবই আমার মনে হয় সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কাস্টিং হয়েছে, যে অপুদা বা এই চরিত্রে অভিনয় করছেন, এর থেকে ভালো কাউকে মানাতো না। তো আমি খুবই এক্সাইটেড, ট্রেলারে যেটুকু দেখেছি তাতে খুব আনন্দ পেয়েছি, এবার পুরোটা দেখব। আজকে ভালো লাগাটাই বেশি, এরকম একটা কাজের সঙ্গে থাকতে পেরেছি। আমার একটাই সিন, একটা গেস্ট অ্যাপিয়ারেন্সই বলতে পারো, তো সেইটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। ভীষণ ভালো লাগা আছে এই কাজটার সঙ্গে। আর ওই যে একটা গানের সিকোয়েন্স, তো আমি আজ পর্যন্ত যে কটা কাজ করেছি, গানের লিপ দেওয়ার সুযোগ খুব কম পেয়েছি। এক্ষেত্রে সেইটা আছে, এবং ওই পুরনো দিনের ব্যাপারটা আছে, সাদা কালো, যেটা আমার ভীষণ পছন্দের। এবং ওই গাড়িতে বসে যে পুরনো দিনের যে একটা ফ্লেভার, সেইটা এর মধ্যে রয়েছে, তো সেইটা আমার ভীষণ কাছের, সেই জন্য আমার কাছে এটা খুব স্পেশাল। বাবা মারা গেছেন প্রায় 40 বছর হয়ে গেছে, তো ওনাকে নিয়ে এখনকার প্রজন্ম ভাবছে এবং এরকম একটা প্রচেষ্টা, সেটা তো ডেফিনেটলি আমাদের ভীষণ আনন্দ দিয়েছে। হ্যাঁ, আমি ওই সাবেকি সাজে এসেছি, যেমন করে মানে পোস্টারে যেভাবে আমাকে শাড়ি পরতে দেখা যাচ্ছে, সেইভাবেই আজকে সাদাসিধে করে শাড়ি পরে এসেছি, সিঁদুরের টিপ পরে এসেছি, চরিত্রের মতো সেজে আসার চেষ্টা করেছি। আর আমি ব্যক্তিগতভাবে এই সাজটা ভালোবাসি সাজতে, সেটাও একটা ব্যাপার, সুযোগ পেলেই সাজি এই সাজতে। তোমাকে তো নতুন করে কিছু বলার নেই, তার কারণ অলরেডি উত্তম কুমারের সাথে অভিনয় করেছে, আবার কেমন লাগছে? আমার মানে এই যে আমি এটা কাইন্ড অফ এক্সপেক্ট করছিলাম আফটার অতি উত্তম, যে এরকম ধরনের কনসেপ্টের ছবি আরও লোকে করার সাহস পাবে, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি দ্যাট সেটা অ্যাকচুয়ালি হচ্ছে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য মোটিভেশন বিহাইন্ড অতি উত্তম ফর দ্য হোল টিম। অ্যান্ড সো আই এম রিয়েলি এক্সাইটেড ভানু বন্দ্যোপাধ্যায়কে এইভাবে দেখতে পাবো। আবার একটা মানে শাশ্বতদা, আই নো হি ইজ অ্যামেজিং অ্যান্ড হি হ্যাজ, মানে ট্রেলারে যতটুকু দেখেছি ঢাকার পোলা একদম পুরো ওই রকমই লাগছে। তো আই থিঙ্ক ইটস গোনা বি অ্যান অসম এক্সপিরিয়েন্স। সেই সবটা মিলিয়ে হ্যাঁ, মনে হচ্ছে একটা স্বর্গে প্রবেশ করলাম, এবং সেই স্বর্গে ভানুদার সঙ্গে দেখা হবে, এটাই বড় কথা। ভানুদা এক সময়ে যে ছবিটা করে মানুষের মনে গেঁথে দিয়েছিলেন একদম, জমালয়ের জীবন্ত মানুষ, আজকে ভানুদা নিজে জমালয়ে গিয়ে সেই জমালয়ের জীবন্ত ভানু হয়ে কী কর্মকাণ্ড করছেন বা তাকে নিয়ে কী ঘটছে সেখানে, সেটা দেখবার জন্যই এসেছি। হ্যাঁ, আমি নিজে অভিনয় করেছি ছবিতে চিত্রগুপ্তের চরিত্রে, একটা অন্যরকম, এবং আমার যে লুকটা এখানে আনা হয়েছে মেকআপে, সোমনাথ কুণ্ডু করেছেন মেকআপ আর্টিস্ট, অসাধারণ একটা লুক দিয়েছে আমাকে। তো দেখা যাক, আমার তো আশা যে ছবিটা সবার ভালো লাগে। এখানে কমেডি ছবি খুব একটা হয় না, বাংলায় কমেডি ছবি প্রায় নেই বলা চলে, সেখানে অনেক দিন বাদে একটা ভরপুর কমেডি ছবি এসছে। আমার মনে হচ্ছে মানুষ আনন্দ পাবেন এই ছবিটা দেখলে, সবারই ভালো লাগবে। একেবারে 4টে জেনারেশন একসাথে বসে এনজয় করতে পারবে এরকম একটা ছবি, 4 জেনারেশন। কারণ আমাদের জেনারেশন অবধি, আমার মায়ের জেনারেশন, তার আগের জেনারেশনের তো নস্টালজিয়া আছেই স্বর্ণযুগ নিয়ে, ভানুকে নিয়ে নস্টালজিয়া আছেই, ভানু ব্যানার্জিকে নিয়ে এবং স্বর্ণযুগ নিয়ে। এই ছবিটি নিয়ে, মানে এইটির যে আগের যে ছবিটি, সেই ছবিটি নিয়ে, জমালয়ের জীবন্ত মানুষ নিয়ে,
কিন্তু এখানে একটা টাইম মেশিন রিলেটেড ব্যাপার আছে, যেটা আমাদের পরের জেনারেশনও খুব এনজয় করবে। তাই পরের জেনারেশনেরও এই ছবিটা ভালো লাগবে, কেননা সায়েন্স ফিকশনও ছোট্ট করে একরকমভাবে রয়েছে। আর এই আজকের যুগে মানে 2024-এ স্বর্গের ঠিক কী অবস্থা, মানে আপডেটেড স্বর্গ কীরকম হয়, কিভাবে ল্যাপটপ ব্যবহার হয় স্বর্গে ইত্যাদি প্রভৃতি, সেই বিষয়ের বস্তুটা আমরা দেখতে পাবো এই ছবিতে, যেটা আমার কাছে প্রচণ্ড মজার এবং ইন্টারেস্টিং। আমার তো মনে হয় হ্যাঁ, আমি আর অন্য কাউকে ভাবতে পারছি না অ্যাকচুয়ালি, বিকজ আই হ্যাভ সিন হিম ডুইং মিমিক্রি বিফোর অ্যান্ড আই থিঙ্ক ইট ফিটস ভেরি ওয়েল অ্যান্ড পারফেক্টলি উইথ দ্য ক্যারেক্টার। দর্শকদেরকে এটাই বলবো যে কিপ সাপোর্টিং এরকম মানে ফিল্মস যেগুলো হয়তো ইট কাইন্ড অফ টিকলস আওয়ার ইম্যাজিনেশন, অ্যান্ড যেরকম ছবি হয়তো আমাদের আগে হতো এখন আর হয় না, এখন অনেকটা বেশি কমার্শিয়ালাইজ হয়ে গেছে, বাট লেটস মেক দিস ফিল্মস কমার্শিয়ালস। প্লিজ কাম অ্যান্ড ওয়াচ। খুব ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। অনেকেই জিজ্ঞেস করছে প্রশ্ন যে ভয় করছে কিনা, টেনশন হচ্ছে কিনা। না, আমার তার থেকে বেশি আনন্দই হচ্ছে, কারণ এরকম একটা কাজের অংশ হতে পেরেছি, সেটাই খুব ভালো ব্যাপার একটা। আর যে কোনো ছবি যখন আমরা শুটিং করি, আমরা এই দিনটার জন্যই কিন্তু ফাইনালি অপেক্ষা করি, ছবি রিলিজ হবে, দর্শক দেখবেন, যাদের জন্য কাজটা করা, যাদের জন্য ছবিটা তৈরি করা। তো এই এত মানুষজন বাইরে অপেক্ষা করছেন ছবিটা দেখবেন বলে, খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। পেয়েছি, যবে থেকে গানটা রিলিজ হয়েছে তবে থেকেই অনেকেই জানিয়েছেন খুব ভালো লাগছে, মানিয়েছে ভালো, বা একটু পুরোনো দিনের মতোই লাগছে। তো মোটামুটি খারাপ খুব একটা পাইনি, ভালোই ফিডব্যাক পেয়েছি গান সবটা নিয়ে। তো দেখা যাক, একটু ওটাই ভরসা যে যেহেতু প্রথমেই একটু জেনে গেছি মোটামুটি দর্শকদের মনোভাবটা যে কীরকম লাগতে পারে, বা কাছের মানুষদের, বন্ধুবান্ধব বা সহ কলিগ যারা আছে তারা অনেকেই ফোন করে জানিয়েছে বা মেসেজ করেছে যে খুব ভালো লাগছে গানটা, দেখেছি একটুখানি, সেটাই দেখা যাক। আর আজকে তো বড় জায়গায় দেখবো, তো সেইটার একটা অন্যরকম এক্সাইটমেন্ট, মানে বড় পর্দায় একটা দেখার, একটা মোবাইলে দেখার তো তফাৎ আছে। দেখা যাক, নিশ্চয়ই ভালো হবে। জমালয় জীবন্ত ভানু রিলিজ করে গেল, এবং আমি এখানে সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করেছি, মহানায়িকা উনি। আমি জানি না, মানে যখনই সুযোগটা পেয়েছিলাম আমি তো ভেবেছি যে ওয়াও, আমি নিয়ে নিয়েছি সুযোগটা, কিন্তু তারপর মনে হচ্ছে যে আমি কী করে বলবো, কারণ ওনার সাথে তো আমার কোনো লুকে তো কোনো মিলই নেই। তো এটা সোমনাথদার ক্রেডিট, যেটুকু অনেকজন মানুষজন রিসেন্ট টাইমে বলছে, রিসেন্টলি শুরুতে খুব মানুষজনের ভালো লাগেনি হঠাৎ করে দেখে, কিন্তু এখন মানুষজন লিখছে যে না ভালো লাগছে, তো এটা সোমনাথদার ক্রেডিট। এবং বাকিটা দেখা যাক ছবিটা কীরকম হয়। আমি তো খুব এক্সাইটেড, বিকজ শাশ্বতাকে সত্যিই ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো লাগছে। এত পুরোনো দিনের একটা ছবি নতুনভাবে লঞ্চ হচ্ছে, কেমন লাগছে এই মুহূর্তটা, কেমন লাগছে? আমার প্রচন্ড, আমার খুব ভালো লাগছে, তার কারণ আমার কোনো অ্যাংজাইটি, আমার কিছু হচ্ছে না, আমার কোনো টেনশন নেই, আমি ছবি দেখতে এসেছি জাস্ট। বাট আই উইল উইশ দ্য এন্টায়ার টিম অল দ্য ভেরি বেস্ট। প্রচণ্ড, আমি কৃষ্ণেন্দু যিনি ডিরেক্টর, তার প্রথম ছবিতে আমি পাঠ করেছিলাম ক খ গ ঘ, এবং সেখানে একটা গানও আমার মনে আছে, আমার শাইনির, প্রচণ্ড হিট হয়, ভাইরাল হয়, নাম না জানা পাখি। কৃষ্ণেন্দুর সঙ্গে যখন কাজ করেছিলাম তখন বুঝেছিলাম যে ও প্রচণ্ড প্যাশনেট, এবং আমার বিশ্বাস যে এই ছবিটিও প্রচণ্ড প্যাশন নিয়ে বানিয়েছে। এবং যিনি প্রডিউসার দাদা, তার সঙ্গে আলাপ হয়েছে, সেও, তাকে দেখে বুঝতে পারবে না যে সে প্রডিউসার, সে এমনভাবেই একটা টিম মেম্বারের মতো সে পুরো ছবিটার সঙ্গে ছিলেন। অপুদার অসাধারণ অভিনয়, এবং বাকি এন্টায়ার কাস্টকে অল দ্য ভেরি বেস্ট। আশা করব ছবিটা খুব ভালো চলুক।
খুবই ভালো লাগছে, যেটা আমিও অ্যাকচুয়ালি দেখে একটুখানি স্তম্ভিত। খুব ভালো অ্যাকচুয়ালি মেকআপ, খুব ভালো। যে মানুষটা করেছে আমার বউ, সেও প্রচণ্ড ভালোভাবে করেছে আমার বিশ্বাস, সেটা তো দেখলেই অবশ্যই বোঝা যাবে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে।